ব্রেকিং নিউজ, এবার ইতিহাস গড়বেন মেগাস্টার শাকিব খানের রক স্টার, সুপারস্টার রক স্টার। আসলে ইতিহাস গড়বেন, নতুন পরিচালক খুবই ধামাকা দিতেছে। দেখার মতো একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি 2026 সালে ঈদুল আজহায়। ও মাই গড, ভাবতে পারেন শাকিব খান কোন লেভেলে কিভাবে খেলবে। এটা যারা সাকিব হ্যাকাস ওদের জন্য জ্বলবে, ওরা জ্বলবে, লুচির মতো ফুলবে আর ঝুলবে। ঠিক আছে, সাকিব খান এক নাম্বারই থাকবে। অনলি ওয়ান মেগাস্টার সাকিব খান। বুঝতে পারছেন? রাত্রে স্কুলের সামনে ভিডিওটা বানাইতেছি, আমাদের প্রাইমারি স্কুলের সামনে হচ্ছে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ হইতেছে। মসজিদটা হইলে ভিডিও দেখাবো আপনাদের। আসলেই মেগাস্টার শাকিব খান মেগাস্টারের মতোই সিনেমাটায় অভিনয় করেছে, বুঝছেন ভাই বেরাদার? দেখার মতো। শাকিব খানই একজন হিরো, এক দুই দিনে তৈরি হয় না। বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি অনেক তিলে তিলে গড়ে উঠেছে এই লেভেলে। তাকে ডাউন করার জন্য কিছু শ্রেণীর পেশার লোক অনেকভাবে হেয়স্ত করতেছে। ঠিক আছে, অনেক হেয় করে, এক এক সময় এক এক কথা বলে যে একজনের উপরে নির্ভর। আপনারা পারেন না কেন? বানান আপনারা। যারে বানাইতে যাবেন নায়কের এই বড় বড় দাড়ি, কিছু নায়কের দেখতেই লাগে খারাপ, হুজুর টাইপের। তো হুজুর বানায় ছবি বানাইলে চলে? বুঝতে পারছেন? হুজুর বানায় সিনেমা চলে না। পুরা সিনেমার মধ্যে হুজুররা কোনো দিন সিনেমা করে? হেরা করে অন্যভাবে, হুজুর থাকে আলাদাভাবে। সিনেমা করতে হলে হুজুরও লাগে, কারণ এটা ইসলামিক রাষ্ট্রদেশ। বাংলাদেশ হলো মুসলমান রাষ্ট্রদেশ, ওই হিসাবে হুজুর টাইপের থাকে। এখানে হিন্দু বৌদ্ধ সবাই বসবাস করে। সম্পূর্ণ যে আপনি একটা ধর্মীয়ভাবে ওই যে হুজুর টাইপ, কার কথা বলতেছি জানেন? সিয়াম আহমেদের কি জানি টাইগার না কি সিনেমাটার নামও মন নাই। আমি 420 টাকা দাম, আমার জলে গেছে, একেবারে পাইতে পড়ছে। রাক্ষস মনে পড়ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালক বরবাদ ভালো করছিল, বরবাদরে নকল করছে এই রাক্ষসে। ঠিক আছে, এই কারণে সিনেমাটা আমার একটু ভালো লাগে নাই ভাই বেড়াদার। আমার 420 টাকায় জ্বলে গেছে। আমি দেখছিলাম লায়ন কেরানীগঞ্জ লায়ন সিনেমা হলে, তারপরে একটু ক্লিপ ছাড়ছি দেখে আমার কপিরাইট স্ট্রাইক দিয়ে দিছে। বুঝছেন? হ্যাগো পক্ষ নেই। সিনেমার গান ভালো হইছে, কুতকুত গানটা ভালো হইছে, আর কোনো গানই ভালো লাগে নাই। তবে এটার 3 নম্বর পর্ব আছে। মেহেদী হাসান হৃদয় সিনেমা ভালো বানায়, কিন্তু এটার মধ্যে জিল্লুরে রাখাটা ভুল হয়েছে। এটা আগের গল্প দেখে শাকিব খান ফিরাই দিছে। ঠিক আছে, আর ওই রাক্ষস খক্কস যে কোনো সিনেমারে উড়াই দিব এইবার কুরবানি ঈদে। বরবাদরেও বিট করবো ইনশাল্লাহ। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমি ঈদের পরের দিন, কারণ গরু কুরবানি হয়, মাংস করি। আমি ঈদের দিন যাই না, কুরবানি ঈদের পরের দিন যাই। জামু মধুমিতা হলে শাকিব খানের সিনেমা দেখতে মধুমিতায় ভাল লাগে। তারপরে স্টার সিনেপ্লেক্স, বিভিন্ন সিনেপ্লেক্সে যাইবেন কি, ওখানে গ্যাদারিং। ঠিক আছে, টিকিট পাওয়া যায় না, যে অমুক ছবির টিকিট ধরায় দেয়। যাই হোক, এগুলা নতুন কোনো কথা না, এগুলো আমরা সাকিবিয়ানরা জানি। সিনেপ্লেক্সে শাকিব খানের লগে 2 নম্বরই করা হয়। সিঙ্গেল স্ক্রিন 130টার উপরে হল পাইব এবার বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে। রক স্টার মেগাস্টার শাকিব খানের রক স্টার 130টা হল তৈরি লন। অহনি হল মালিক ঘুম হারাম টিজার দেখা। এই সিনেমাটা প্রিন্সের মতো তাড়াহুড়া করে হইতেছে না, খুব সুন্দর সময় পাইল, ভালো পাইল। এখন বাংলাদেশে হইতেছে ডাবিং। বুঝতে পারছেন? এটা ডাবিংয়ের কাজ চলতেছে, কারণ টিজার যখন দিয়ে দিছে, টেইলার দিব, আবার ধাপে ধাপে গান দিবে। বুঝতে পারছেন? রক স্টার খেলবে হলো ইন্টারন্যাশনালভাবে। এই যে আমাদের নতুন মসজিদ হইতেছে, ইনশাল্লাহ মসজিদটা কাজ ধরলে, কমপ্লিট হলে আপনাদের তুইলা দেখাবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।